বড় বোনের স্বামী বাড়িতে একা পেয়ে আমাকে ধর্ষণ করে। এই কথাটা আমি যখন আমার মাকে বলেছিলাম, তখন আমার মা কিছুক্ষণ চুপ থেকে আমাকে বলেছিল, "তুমি এই কথাটা আর কাউকে বইলো না। তোমার বোনের সংসারটা ভেঙে যাবে।" আমি নির্বাক হয়ে নিজের মায়ের দিকে তাকিয়ে রইলাম। এরপর আমি কোনো উপায় না পেয়ে আমার বড় বোনকে বললাম। আমার বোনও আমাকেই দোষারোপ করল। বলল, "তোর চলাফেরা ঠিক নেই, যার জন্য তোর দুলাভাইয়ের মাথা ঠিক ছিল না। তাই তোর সাথে এমনটা করছে।" আমার বাবা সেনাবাহিনীতে চাকরি করেন। সে বর্তমানে বাইরে আছেন। আমি ভেবেছি বাবাকে সব কথা জানিয়ে দিব। কিন্তু মা বাবাকে এসব কথা আমায় বলতে দেয়নি। সেদিন রাতে আমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎ মাঝরাতে মা এসে আমাকে ঘুম থেকে তুলে আমার হাতে ৩টা ঔষধ ধরিয়ে দিলেন। আমি তখন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, "মা, এগুলো কিসের ঔষধ?" তখন আমার মা আমাকে বললেন, "একটা ব্যথার ঔষধ, একটা গ্যাস্ট্রিকের ঔষধ আর একটা হচ্ছে এমার্জেন্সি পিল।" আমি তখনও নির্বাক হয়ে মায়ের দিকে তাকিয়েই রইলাম। মা আমাকে ওষুধগুলো খাইয়ে নিজের রুমে চলে গেলেন। একটা মেয়ে ধর্ষণ হলো। শুধুমাত্র সমাজ এবং সংসার ভেঙে যাবে বলে কাছের ২টা মানুষ সবকিছু জেনেও চুপচাপ রইল। এমনকি তারা আমার মুখও বন্ধ করিয়ে রাখল। সেই ঘটনার আজ ১৭ বছর পার হয়ে গেল। আমার মায়ের সামনে বসে আমার বড় বোনটা হাউমাউ করে কাঁদছে। আমার স্বামী এবং বড় বোনের স্বামীও সেখানে বসে রইল। কান্না করতে করতে আমার বোনের চোখ লাল হয়ে গেল। আমার বড় বোন এতটাই কান্না করেছে যে ওর চোখের দিকে তাকালে মনে হয় ওর চোখ ফেটে এখনই রক্ত বের হয়ে আসবে। আমার বোন কান্না করতে করতে মায়ের হাত ধরে বলে, "মা, আমার মেয়েটার সাথে যে এত খারাপ একটা কাজ করেছে, এত বড় একটা অন্যায় করেছে, সেই শয়তানটা কি এর কোনো শাস্তি পাবে না মা?" আমার বড় বোনের বড় মেয়ের নাম রেশমি। ওর বয়স ১৫ বছর। রেশমি আজ সকালে ওর চাচাতো ভাইয়ের দ্বারা ধর্ষণ হয়েছে। যাই হোক, আমার বড় বোনের কথায় আমি অবাক হয়ে গেলাম। আর বললাম, "না, না আপু, তোর মেয়ের সাথে যে এমনটা করছে তাকে শাস্তি দেওয়ার কোনো দরকার নেই। এতে সমাজে জানাজানি হয়ে যাবে। তোর ভাসুরের ছেলেটার ক্ষতি হতে পারে। এর থেকে ভালো চেপে যা।" আমার এই কথা শুনে আমার বড় বোন আমার দিকে রাগী চোখে বলল, "তুই এইসব কি বলছিস নিতু? আমার মেয়ের সাথে যে এত বড় একটা অন্যায় করছে, তাকে কিছুই বলবো না? এভাবে ছেড়ে দিব? তুই এতটা বিবেকহীন কিভাবে হচ্ছিস?" তখন আমি তাচ্ছিল্যের স্বরে আমার বড় বোনের দিকে তাকিয়ে হেসে হেসে বললাম, "তোর তো বিবেক একদম বেয়ে বেয়ে পড়তেছে।" আমি তখন হাসতে হাসতে আরো বললাম, "আজ থেকে ১৭ বছর আগে একটা নির্দোষ মেয়ে যখন তোর স্বামীর দ্বারা ধর্ষিত হয়েছিল, তখন সে নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে তোর এবং নিজের মায়ের কাছে বলেছিল। তখন তোর এত সুন্দর বিবেক কোথায় ছিল? তখন কি তোর বিবেকে একটুও নাড়া দেয়নি আপু? তখন তুই মেয়েটার দোষ দিলি। এমনকি মেয়েটার মুখটাও বন্ধ করিয়ে রাখলি। আর বিনিময়ে মেয়েটিকে দিলি কিছু ওষুধ, যাতে সে প্রেগনেন্ট না হয়। তোর লজ্জা করেনি একজন রেপিস্টের সাথে সংসার করতে?" তখন আমার মা, আমার স্বামী এবং বড় বোনের স্বামী এবং আমার বড় বোন আমার দিকে তাকিয়ে রইল। আমি আরো বললাম, "শোন, প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজ তোর স্বামীর পাপ তোর মেয়ের গায়ে লাগছে। আমার তো এখন মনে হইতেছে তোর শ্বশুরবাড়ির লোকজন বংশগত রেপিস্ট। না হয় দেখ, তোর স্বামী একজন রেপিস্ট, তার ভাতিজাটাও হইছে রেপিস্ট। আমার এখন মনে হয় কি জানো, এদের বাবা দাদারাও ছিল রেপিস্ট।" এই কথাটা বলে সেখান থেকে আমি আমার রুমে চলে আসি। আমার পেছনে পেছনে আমার স্বামীও রুমে আসে। আমি জানি তার মনে এখন অনেকগুলো প্রশ্ন। আমি নিজেই তাকে বলতে লাগলাম, "মাহিম, আমার জীবনে আমি দুজন চমৎকার মানুষ পেয়েছি। এদের মধ্যে একজন হলেন আমার বাবা, আরেকজন তুমি। তুমি অনেকবারই জানতে চেয়েছিলে আমি কেন আমার বড় বোন এবং দুলাভাইয়ের সাথে কথা বলি না। মাহিম, আমার জীবনে আমি আমার বাবাকে এবং তোমাকে ভীষণ ভালোবাসি। কিন্তু আমি আমার বাবাকে আমার জীবনের এই কথাটা বলতে পারিনি। কারণ আমার বাবা অনেক আগেই আমাদের ছেড়ে এই পৃথিবী থেকে চলে গেছেন। আর এত বছর এই কথাটা তোমার থেকেও লুকিয়েছিলাম। এখন তুমি আমাকে যেই শাস্তি দিবে আমি মাথা পেতে মেনে নিব।" মাহিম আমার কথার কোনো উত্তর দিল না। সে রুম থেকে বের হয়ে গেল। আমি জানি সে এখন কি করবে। সে বাইরে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার বাসায় এসে আমাকে বলবে, "নিতু, আমার খিদে পেয়েছে, আমাকে খাবার দাও।" আজও তার অন্যথা হলো না। খেতে খেতে সে আমাকে বলছে, "রেশমির সাথে এই যে অন্যায়টা হইছে, অন্যায়কারী কি এত সহজে মাফ পেয়ে যাবে? তুমি তো এই শহরের একজন নামকরা আইনজীবী। তুমি কি পারো না অন্যায়কারীকে তার যথাযোগ্য শাস্তি দিতে? আর আমি তোমাকে কথা দিচ্ছি,
রেশমির বাবাকে আমি তোমার পায়ের কাছে এনে ফেলবো। সত্যি, প্রকৃতি ছাড় দিলেও ছেড়ে দেয় না। ধন্যবাদ।